ওখানকার সার্বিক ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। তার পরবর্তীতে যেই কাজগুলি করেছি সেটা হলে আমি শিশু হাসপাতালটা দেখেছি, যেটা আমি খুবই আনন্দিত এবং আপনারা ভাগ্যবান যে আমাদের পূর্ত বিভাগ একটা সম্পূর্ণরূপে বিল্ডিংটা শেষ করেছে, এখন অপারেশনের যাওয়ার পালা। আমি সেখানে কি কি লাগবে সমস্ত নোট নিয়েছি। আমি আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বলবো, আমি ওনাকে ডিটেলস অবহিত করব। ওনার যেটুকু ইচ্ছা যা প্রকাশ করেছেন আমাদের সাথে, আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে শিশু হাসপাতালটা খুব তড়িৎ গতিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এনে উদ্বোধন করবো ইনশাআল্লাহ। ক্যান্সার হাসপাতালের বিল্ডিংটা দেখলাম, এটা কনস্ট্রাকশন কাজ শেষ হতে আরো 6 মাস সময় লাগবে। এটার সিভিল ওয়ার্ক শেষ হয়ে গেলে, পূর্তের কাজ শেষ হয়ে গেলে এটারও কি ফান্ড লাগবে এটা আমরা সম্পূর্ণরূপে আমরা সেই ব্যবস্থা করে এটা আমরা শুরু করে দেব। জনবল সহ যা করা লাগে টোটাল। শিশু হাসপাতালেরও জনবল, বাচ্চাদের কি কি মেশিন লাগে সমস্ত কিছু তালিকা আমি নিয়ে গিয়েছি। এগুলি কিছু ওইখান থেকে টেন্ডার হবে সিএমএসডি থেকে, আর কিছু এখান থেকে ক্রয় করা হবে। ফান্ডের ব্যবস্থা ঢাকা গিয়ে ইনশাল্লাহ আমরা করব। অগত্যা যদি এখন না পারে, কারণ বিগত সরকারগুলি লুট করে গেছে, একেবারে কোনো টাকা নাই। আমাদের নেক্সট বাজেটের পরে ইনশাল্লাহ জুলাই মাসের ভিতরে আমরা এগুলি কিনে ফেলবো এবং আমরা আশা করি অগাস্টের মধ্যে শিশু হাসপাতালটা আমরা ওপেন করব। ওদেরকে বলি একটু অপরিচ্ছন্নতা আছে, রুগীদেরকে আমি ইন্টারভিউ করেছি, তারা মোটামুটি হ্যাপি সেবায়। 2-1জন ইরেগুলার পেয়েছে, আমি অলরেডি উইথড্র করে ফেলেছি, ব্লক করেছি তাদেরকে। একজনকে কক্সবাজারে ট্রান্সফার করতে বলেছি, একজন টিকিট মাস্টার যেখানে রুগীর সবচেয়ে ভিড় হয় তাকে আমি এখান থেকে উইথড্র করে ফেলেছি। ডাক্তার সবাইকে আমি প্রেজেন্ট পেয়েছি, নার্সরা বরাবরই সবসময় প্রেজেন্ট থাকে। অপরিচ্ছন্নতা পেয়েছি, বাথরুম নোংরা পেয়েছি। সময় অর্থ লুটপাট করা হয়েছে এই খাতে অনেক। এই যে হামের টিকা যে আজকে শিশুরা যে মারা যাচ্ছে, মানুষ কিন্তু এখন দাবি তুলছে যারা এর সাথে দায়ী তাদেরকে আইনের আওতায় আনা। আপনার মন্ত্রণালয়ে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হবে? আমি একটা বাঁচাতে হবে, মায়ের বুক যাতে খালি না হয় ওই চেষ্টা করে। আপনারা চিন্তাও করতে পারবেন না, রানা ফ্লাওয়ার ইউনিসেফের যে কান্ট্রি চিফ, উনি ওনার বক্তব্যে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এবার বাংলাদেশ সরকার যে তড়িৎ গতিতে এরকম একটা মানে অ্যাকিউট প্রবলেম মিজেলের মতো যেটাকে মোকাবেলা করতে পারছে এতগুলি টিকা সংগ্রহ করে, এটা একটা ক্রেডিট গভর্নমেন্টের। আল্লাহর রহমতে আমাদের হাতে এখন 2 বছরের টিকা আমাদের আছে, সমস্ত টিকা আমাদের হাতে আছে। একটার একদম মিজেলস, টিবি যত বলে, টিডি সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে ইনশাআল্লাহ। এবং আরো আসছে, আপনারা জানেন 1,20,00,000 টিকা তো আজকে আসতেছে, গতকাল আসছে, আজকে রিলিজ হবে। 6 তারিখে আপনারা দেখেছেন টিভিতে কতগুলি টিকা আমরা ইউনিসেফের মাধ্যমে নিয়েছি, সব স্টক আমাদের মেডিকেল হসপিটাল আমাদের অ্যান্টিবডি ক্রিয়েট হইতে বাচ্চাদের 4-7 গেলে আমরা আশা করি হামের রোগী আর আসবে না। শেরেবাংলা মেডিকেল সম্পর্কে একটু বলি। আমাদের ব্রিগেডিয়ার আলাপ করেছি, ওনাদের স্টাফ দেওয়া হচ্ছে, আরো যা যা জিনিসপত্র লাগে সমস্ত কিছু দেওয়া হবে। ওনাকে বলছি হিসাব নিকাশ করে আমাকে দেওয়ার জন্য, যা লাগবে উনি জানাবে। আসলে আপনাদেরকে একটা কথা বলি, আগে সরকারগুলির সময় চেইন ছিল না, ক্লোজনেট ছিল না, সাবঅর্ডিনেট স্টাফ বা উপরের স্টাফ তাদের মধ্যে কোনো হারমোনি ছিল না। ধরেন আমি মন্ত্রী, আমাকে যদি ভয় পায় কেউ কথা না বলতে, দেশ চলবে না। আই ওয়ান্ট টু মেক মাই ডোর ফ্রি, আমার কাছে আসতে হবে, বলতে হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে যাইতে ফ্রি পাইতে হবে। আমাদের প্রধানমন্ত্রী ওপেন ডোর, যখন যাই তখন কথা বলতে পারি। এই যে ওনাদেরকে এটাই বলে গেছি, যখন যেটা প্রয়োজন আমাকে জানাবেন। এবং প্রতি মাসে একবার ডিসি সাহেব ওনারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে বসবেন, কি কি প্রবলেম আছে দেখবেন। যত ময়লা আবর্জনা দেখছেন কালকের ভিতরে আমি বলছি এগুলো সব মানে স্পট টেন্ডারে বিক্রি করে দিতে বাঙালিদের কাছে। আমি পূর্তকে বলেছি যে ভাঙ্গা লাইনগুলি আগের দেশে 60-70 বছর আগের, এগুলি লিক হয়ে পানি পড়তেছে, ময়লা হচ্ছে, ডেঙ্গু হবে, বাচ্চাদের আরো ভাইরাস ছড়বে, এগুলি সব রিপ্লেস করতে বলছি মানে প্লাস্টিক পাইপ দিয়ে। আর দেখবেন আগামী 15 দিনের ভিতরে অনেক চেঞ্জ দেখবেন। এবং ওনাকে আমি বলে গেছি যা যা দরকার আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমি সমস্ত কিছু ম্যানেজ করব যাতে একটা টিপ টপ হাসপাতাল এখানে সবগুলো চলে। 64 সালে আলোচনা হয়েছে এই বিল্ডিংগুলি মানে আর 20 বছর পরে ভেঙে পড়ে যাবে, ওইটা এখন থেকে প্ল্যান করার জন্য অলরেডি ডিরেক্টর সাহেবের সাথে আলাপ হয়েছে, উনি একটা প্রপোজাল সাবমিট করবেন, আমরা ওইভাবে কাজ করবো ইনশাল্লাহ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।